আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে সফট সফট দই বড়া বানাই। দই বড়া বানাবার পরে সবাই কমপ্লেন করে যে দই বড়াগুলো ঠিক সফট হয় না বা ফ্লাফি হয় না তোমার মতো। চলো আজকে আমরা দেখে নিই আমি কিভাবে সহজে নরম নরম দই বড়া বানাই। প্রথমেই দেখো যে বিউলির ডাল বা উড়দ ডাল ছিল, সেটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে ভেজানো বিউলির ডালটাকে ভালো করে মিক্সি করে নিতে হবে এবং তার সাথে মিশিয়ে দিতে হবে একটু নুন এবং বেকিং সোডা। তারপরে খুব ভালো করে ফেটাতে হবে। জিনিসটা ফ্ল্যাপি হয়েছে কিনা বোঝবার জন্য জলের মধ্যে একটুখানি তোমার যে মিক্সারটা আছে সেটা দিয়ে দেখতে হবে। যদি দেখো যে জিনিসটা জলে গুলে যাচ্ছে না, বেশ ওপরে ভাসছে, তার মানে তোমার ফেটানোটা একদম পারফেক্ট হয়েছে। আর তারপরে ছোট ছোট করে বড়ার মতো এগুলোকে ভেজে তুলতে হবে। এরপরেই হচ্ছে আসল জিনিসটা, সেটা হলো একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে কিন্তু বড়াগুলোকে ভিজিয়ে দিতে হবে। এর ফলে বড়াগুলো কিন্তু ভীষণ সফট হয়ে যাবে এবং দইও কিন্তু অল্প দিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে আমার যে দই বড়া সফট হয় তার রহস্যটা। এরপরে আমি খানিকটা দই নিয়ে নিয়েছি এবং তার সাথে মিশিয়ে নিয়েছি চাট মশলা আর আমার বাড়িতে বানানো একটা ভাজা মশলা, সাথে দিয়েছি নুন, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। আমরা যেহেতু চিনি খাই না সেই জন্য একটু সুগার ফ্রি মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমার দই রেডি। এবং দইয়ের যে গাঢ়ত্ব সেটা কিন্তু ঠিক এরকম হতে হবে। জল দিয়ে কিন্তু জিনিসটাকে তোমরা তোমাদের মতো পাতলা বা ঘন করবে। আর তার সাথে আমি মিশিয়েছি দেখো তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা কিন্তু শান কোম্পানির। আর এর সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ। ঝুরি ভাজা ছিল না তাই দিতে